সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি চাকরি করা উচিত নয়, বললেন ডক্টর ইউনূস। নির্বাচনী সফরে আজ উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান। জামায়াতের নারী নেত্রীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। আবার কাউকে খুন হতে হবে, আমরা কল্পনাও করতে পারি না, বললেন হাসনাত। প্রতিদিনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি সরকারি চাকরি করা উচিত নয়। তাহলে তার মাইন্ডসেট হয়ে যায়, সৃজনশীলতা নষ্ট হয়। বুধবার দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনের কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনফরমেশন এক্সপো ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে তিনি বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ এর ওয়েবসাইট ও লোগো উন্মোচিত করেন। তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পর পর নতুন করে শুরু করা উচিত। কারণ সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য পরিবর্তন হলেও মানুষ সেই প্রতিষ্ঠানের পুরনো ধ্যান-ধারণা নিয়ে বসে রয়েছে। সবাইকে চাকরির দিকে না ঝুঁকে উদ্যোক্তা হওয়ার পরামর্শও তিনি দিয়েছেন। সবার জন্য চাকরি নিশ্চিতের ধারণা একটি ভুল জিনিস। এটি একটি দাসপ্রথার শামিল। উদ্যোক্তা হওয়ার জন্য সরকারকে সহায়তা করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল, তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতের নতুন সম্ভাবনার উন্মোচন করবে। জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহেরুল কবির খান জানান, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর একই দিনে বিকেলে ৫:৩০টায় নওগাঁর এটিএম মাঠে এবং রাত ৭:৩০টায় আল ফাতুন নেসা খেলার মাঠে আরও দুটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কথাও বলেছেন। ৩ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ৩০শে জানুয়ারি বিকেলে রংপুরে পীরগঞ্জ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত। এরপর রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। পরদিন ৩১ জানুয়ারি দুপুরে বিসিক শিল্প পার্কে এবং বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দরুন চারজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। এ সফরকালে বিএনপি চেয়ারম্যান দুই দিন বগুড়ায় হোটেল নাজে রাত্রিযাপন করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। ঢাকা-৪ সংসদীয় আসনে গণসংযোগকালে জামায়াত নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবীকে যুবদল রামদা নিয়ে কুপিয়ে জখম করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮:৩০টায় জামায়াতে ইসলামী কদমতলী থানার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি মুরাদপুর জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ ও সমাবেশে মহানগর দক্ষিণ জামায়াতের নেতা আশরাফুল আলম ইমন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বুধবার বিকেলে রাজধানীর কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। আহত নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবী জামায়াতের রুকন ও মহিলা নেত্রী। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ও ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই-আগস্টে ২০০০ মানুষ শহীদ হওয়ার পর একটা ভয়ঙ্কর স্বৈরতন্ত্র পতন ঘটনার পর আবারও রাজনীতি করতে গিয়ে কাউকে খুন হতে হবে এমন কথা আমরা কল্পনাও করতে পারি না। বুধবার রাতে তার নিজের ফেসবুক আইডিতে এই পোস্টে তিনি এসব কথা বলেন।
শেরপুর-৩ শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনাকে ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ লেখেন, এ ঘটনার দায় অবশ্যই বিএনপির পাশাপাশি সরকারকেও নিতে হবে। বিশেষ করে তারেক রহমান দেশে ফেরার পর যেভাবে সরকার আর প্রশাসন একটা নির্দিষ্ট দলকে সকল ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য উপচে পড়ে লেগেছে, আজ শেরপুরের ঘটনা সেটারই ফলাফল। তিনি বলেন, গত ১.৫ বছরের বিএনপি নিজেদের মধ্যে মারামারি করে বহু মানুষ খুন করেছে। আমরা বারবারই সাবধান করেছি, কিন্তু বিএনপি আমাদের কথা কানেই নেয় নাই। কানে নিলে আজ মাওলানা রেজাউল করিম এভাবে খুন হতো না। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, তারেক রহমান দেশের সব জায়গায় গিয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে কথা বলছেন আই হ্যাভ এ প্ল্যান। কিন্তু নিজের কর্মীদের মানুষ খুন থেকে দূরে রাখার জন্য তারেক রহমানের প্ল্যান কী আমরা জানি না।